বাংলাদেশের রাজনীতি আমি সবসময় মনে করি যে খালেদা জিয়ার ব্যাপারে আমি একটা কথা বলি কি, যে খালেদা জিয়া খুব দুর্ভাগ্য যে তাকে সবসময় হাসিনা এবং খালেদা এক ব্র্যাকেট বন্দি করা হয়েছে। হ্যাঁ, এই দুজন মানুষ কোনোভাবেই একই রকম মানুষ না। কোনোভাবেই না। হ্যাঁ, আপনি যদি বিএনপির রাজনীতি কমপ্লিটলি মানে আপনি ডিজাউন করেন, দ্যাটস ফাইন, আপনার পছন্দ অপছন্দ হতেই পারে, এতে আমার কোনো আপত্তি নেই এবং আমি সম্মানও করি সেটা। কিন্তু এবং আপনার সমালোচনা, প্রচুর লোক প্রচুর ভ্যালিড সমালোচনা করেন, সেগুলো নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু অ্যাট দ্য কোর অফ ইট, শেখ খালেদা জিয়া একজন ভদ্রলোক। হ্যাঁ, এবং তার যেই গণতন্ত্রের প্রতি তার যেই কমিটমেন্ট, আমি আমার সেটা কোনো খাদ নাই, পার্সোনাল সেটা কোনো খাদ নাই, কোনো এবং খাদ নাই এটা মানে। মানুষ বুঝতে পেরেছিল। এটা মানুষ বুঝতে পেরেছিল, কারণ ওই ওই সময়টা হয়তো আপনি আম, দেখেননি, কারণ আমি তো আন্দোলনের মধ্যে ছিলাম, লড়াইয়ের মধ্যে ছিলাম। 90 যখন এরশাদের পতন হলো, তখন কিন্তু সবাই মনে করেছিল, সবাই মানে আপনার বুদ্ধিজীবী বলেন, এটা বলেন সেটা হুম বলেন, হুম। যারা রাজনীতি করে, এমনকি বিএনপি মনে করেছিল যে আওয়ামী লীগ জিতবে। হ্যাঁ, ট্রু। সারপ্রাইজিংলি বিএনপি জিতে গেল। হ্যাঁ, এবং ওই সময় যদি পত্রিকা আপনি দেখেন, ওই সময় আমরা দেখতাম যে প্রত্যেক, এমনকি ফরহাদ ভাই পর্যন্ত বলছে এটা অবিশ্বাস্য। হ্যাঁ, মানে এই রেজাল্ট আসতে পারে, খালেদা জিয়া জিততে পারে, এটা অবিশ্বাস্য। কিন্তু দেখেন, মানুষ কিন্তু, মানে জনগণ তো ভোট দিয়েছে, মানুষ কিন্তু তার আসল নেতাকে চিনে নিতে, মানে কাকে নেতা বানানো উচিত এই মুক্ত বাংলাদেশের, গণতান্ত্রিক বাংলাদেশের, সেই ক্ষেত্রে কিন্তু ভুল করেনি। হ্যাঁ, হ্যাঁ, এবং মানে আমি ওই জিনিসটাই বলতাম যে আওয়ামী লীগে যদি শেখ হাসিনার জায়গায় অন্য কোনো নেতা থাকতো, মানে কোনো সভ্য মানুষ যদি এটা নেতা থাকতো, আজকে কিন্তু এই হেলিকপ্টার করে পালিয়ে যেতে হতো না। মানে আজকে আমাদের বাসায় একজন গেস্ট আসলো, তো ওনার অনেক আওয়ামী লীগের আত্মীয় স্বজন আছেন, বেশ হাই অফিসিয়ালস, এবং মানে পালিয়ে বেড়াচ্ছেন, একজন ধরা পড়েছেন, মানে খুব বাজে অবস্থা। এই অবস্থাটায় বাংলাদেশ আসতো না এবং আওয়ামী লীগও আসতো না। কিন্তু আমার কাছে অদ্ভুত লাগে কি, যে আওয়ামী লীগের যারা নেতা কর্মী এবং যারা সমর্থক, তাদের মধ্যে এই অ্যান্টেনাটাই নাই, যে হাসিনা যে তাদেরকে এই সর্বনাশের মধ্যে ঢুকিয়েছে। অবশ্য থাকতেও পারে, আমি আমি তো জানি না তারা নিজেদের পরিবারে কি ধরনের কথাবার্তা বলেন, কিন্তু এই যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে বাংলাদেশে জনপ্রিয় করা, এই কাজটা কিন্তু এরশাদও করে নাই, জিয়াউর রহমান সাহেব করেন নাই, খালেদা জিয়াও করেন নাই, এটা কোনো ইন্টারিম গভর্নমেন্টও আগে করেন নাই। এটা কিন্তু এক মানে শুধুমাত্র হাসিনা এবং আরেকটু কম হলেও শেখ মুজিবুর রহমান করেছেন। শেখ মুজিবুর রহমান এই পরিমাণে করেন নাই ডেফিনেটলি, এটা আমার অবশ্য সেই সময়কার আহ, যেই পত্রিকার, আমি তো আর পড়ি নাই, আমি ওই সময় জীবিতও ছিলাম না, তবে যতদূর আমি বুঝি পড়ে, আমার কাছে মনে হয় যে এই পর্যায়ে যায় নাই। হাসিনা একদম মানে এটা একদম কমপ্লিট মাফিয়া স্টেট বানিয়ে ফেলেছে।